দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, কিছুক্ষণ আগে প্রতিবেদনে আমরা জানছিলাম যে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। একটু জানাবেন আমাদেরকে যে গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি আসলে কেমন, রোগীরা কি সব ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে রোগীদের চিকিৎসা সেবা নিয়ে? পাশের যে গাজীপুর জেলা, এই গাজীপুর জেলা এবং মহানগর এলাকা জুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজীপুরের যে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই হাসপাতালটিতে আজকে ভর্তি রয়েছে 46 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তার মধ্যে নারী, পুরুষ এবং শিশু রয়েছে। তিনটি শ্রেণীর জন্যই তিন ধরনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে তাদের জায়গার ব্যবস্থা করেছে। ওয়ার্ড রয়েছে, ডেঙ্গু ওয়ার্ডে পুরুষ, মহিলা এবং শিশুদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকগণ বলছেন যে তাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন এবং অন্যান্য যে হাসপাতালে সুবিধা থাকার কথা সেগুলো রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মুহূর্তে ডেঙ্গুর চিকিৎসা করছেন এবং ডেঙ্গু পরীক্ষার জন্য সাপ্তাহিক যে ছুটির দিন শুক্রবার, সেদিনও খোলা রাখা হচ্ছে। তারা বলছেন যে কারো জ্বর হলেই ডেঙ্গুর চিকিৎসা বা ডেঙ্গু পরীক্ষার কথা প্রথমে বলছেন, এবং যদি ডেঙ্গু ধরা পড়ে বা যদি প্রয়োজন মনে করে যাতে হাসপাতালে চলে আসে। হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে 100 ওয়ার্ড কিন্তু এই হাসপাতালে প্রস্তুত, 100 বেড প্রস্তুত রয়েছে। এই শুধুমাত্র শহীদ তাজউদ্দিন হাসপাতাল নয়, টঙ্গীর যে শহীদ আহসানুল্লাহ মেডিকেল হাসপাতাল রয়েছে, সেখানেও 20 জনের বেশি ডেঙ্গুর রোগী আজকে ভর্তি রয়েছে। এমনি ভাবে জেলার সিভিল সার্জন মাহমুদা, তিনি জানিয়েছেন, ডাক্তার মাহমুদা খাতুন, তিনি জানিয়েছেন যে অন্যান্য উপজেলা যেমন কালীগঞ্জ বা শ্রীপুর বা কালিয়াকুর, সেই সকল উপজেলায়ও ডেঙ্গু রোগে আক্রান্তদের জন্য প্রস্তুতি রয়েছে এবং সেসব হাসপাতালেও কয়েকজন রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ 70 থেকে প্রায় 80 জন আজকে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে, জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আর যারা ডেঙ্গু রোগী তারা বলছেন যে বিভিন্ন জায়গায় যে এডিস মশার, বা তারা বলছেন যে মশার কামড়েই মূলত তাদের ডেঙ্গুর জ্বর হচ্ছে এবং ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তারা নানা ধরনের অসুবিধায় পড়ছেন। বিশেষ করে প্রত্যেকের প্রচন্ড পরিমাণে তাপমাত্রায় জ্বর, সাথে বমি রয়েছে, মাথা ব্যথা রয়েছে, কারো আরো নানা ধরনের উপসর্গ রয়েছে। তবে চিকিৎসক বলছেন যে হাসপাতালে আসলে 2 থেকে 3 দিনের মধ্যেই অনেকের যে শারীরিক অবস্থা সেটা উন্নতি হয়ে যাচ্ছে। যদিও হাসপাতালে যারা চিকিৎসা রয়েছেন 4-5 দিন ধরেও, তারা বলছেন তাদের উন্নতি হয়েছে, তবে সারতে বেশ দেরি লেগে যাচ্ছে। বেশি করে তাদেরকে ডাব বা ঠান্ডা তরল যে খাবার সেগুলি খাওয়ার পরামর্শ দিয়েছেন। ডাক্তাররা বলছেন যে আসলে সচেতনতা কোনো বিকল্প নাই এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তবে যারা আক্রান্ত হচ্ছেন তারা। ইকবাল সরকার, অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত হবার জন্য এবং গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানানোর জন্য।